চিনি আছে, পোলোয়ার চাউল আছে, মশলা আছে, সজের গুঁড়া আছে, তেল আছে, মরিচ আছে, লাচ্চা সিবাই আছে, সিমাই আছে, লবণ আছে, ডাউল আছে, পটল আছে, অনেক কিছুই আনছেন। বাবা মার জন্য অনেক কিছুই দিছেন, মুরগি আছে। হ্যাঁ, তো চাচা আপনি কি খুশি বলেন? হ্যাঁ আমি খুশি। 1 2 3 4 5 1000 টাকা আছে। 1000 টাকা আছে। হ্যাঁ, আপনি প্রতিদিন ওষুধ খান 80 টাকার, তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে 1000 টাকা আছে, 12-13 দিনের ওষুধের টাকা আপনার হাতে দিয়ে গেলেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। এই একটা বাড়ি, কত সুন্দর একটা বাড়ি, নাম লেখা আছে আবার সরকার বাড়ি। বাড়িটা যে নির্মাণ করেছে তার নামও দেয়া আছে। তো এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা আপনাদের বলি। দেখেন, এত বড় বাড়ি, দুইটা বাড়ি, একটা তো না, দুইটা বাড়ি করেছে আনোয়ার হোসেন এই আঙ্কেল। কিন্তু আনোয়ার হোসেন এই আঙ্কেল এখন নিজেই ভাত পায় না, অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করে ঘরে পড়ে থাকে, সব সময় অল টাইম শুয়ে থাকে। ছেলে একটা আছে, ভাত কাপড় দেয় না, আর 4 জন মেয়ে বিয়ে দিয়ে দিছে। তো চলুন আমরা আজকে আসলাম আঙ্কেলের সাথে দেখা করতে। এই যে একটা বাড়ি, এই একটা বাড়ি, দুইটা বাড়ি নির্মাণ করেছে আনোয়ার আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপু, আপনার সাথে দেখা হবে আমি ভাবতেই পারি নাই। বাবার জন্য রান্না করবার মাঝে মধ্যেই আসি। বাবার জন্য রান্না করতে মাঝে মধ্যেই আসেন কেন? মাঝে মধ্যে মনে হয় প্রতিদিনই আসা হয়। কেন, আপনি তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, মা যে কাজে রয়েছে, ধানের কাজে মানুষের বাড়ি, আব্বার খাওয়ার সমস্যা, কেউ রান্না বান্নার মানুষ নাই। আমি নিজে সময় খাবার নিয়ে আসি, আবার সময় ক্ষেত্রে রান্না করে দেই। ও, আপনার আম্মা এখনো মানুষের বাড়ি কাজ করে? হ্যাঁ, ভাত নিয়ে আসলে হয়তো সময় নষ্ট হয়ে যায়, এই জন্যই রান্না করে দিয়ে যাই সারাদিন কর মনে। সে আস্তে আস্তে খায়, আবার আসি। 3 দিন পর ঈদ, এখনো কাজ বাদ দেয় না? ঈদের আগের দিন রাত্রিবেলা আসবি, ঈদ করে পরের দিন চলে যাবি। ও আচ্ছা, যাই হোক, তো এখন কি রান্না করতেছেন? সকালবেলা মাছ রান্না করছি, খাইছে, আবার একটু আছে। আপনার বাবা তো ইনকামই জানেন না, মাছ পাইলো কোত্থেকে? মাছ ভাইয়া আমার বাসায় থেকে আসিল, ফ্রিজে রাখা আসিল, লিয়ে আইছি। সকালবেলা আইছি, আমি রান্না করছি, সকালবেলা খাওয়া দাওয়া করছে, যেটুক আছে জাল দিয়ে রেখে যাচ্ছি, বাইরে ফ্রিজ নাই। আপনি লিয়াইছেন? হ্যাঁ। ওহো, দেখেন মেয়েরা অনেক মায়াবী হয়। এই যে ছেলে দেখে না, মেয়ে দেখতেছে যতদূর পারে। মেয়ে কিন্তু গরিব, গরিব ঘরে বিয়ে হয়েছে। আপনার গরিব ঘরে বিয়ে হয় নাই? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে নদীর উপার অবদা বাদে, বাদের জায়গায় থাকে। বাদের জায়গায়। স্বামীর বাড়িঘর নাই, কর্মজীবী, পাইট দেয় মানুষের বাড়ি, কাজ করে, যখন যেটা পায় সেটাতেই সে কাজ করে, সংসারটা কোনো মতো চলে। ইয়ার করার তো আপনার আব্বু তো প্যারালাইসিসে হ্যাঁ, সে দেখছিলেন। অসুস্থ, প্যারালাইজ, আর তার অবস্থা খারাপ। মনে করেন যে খাওয়া দাওয়ার সমস্যা, ওষুধপাতির সবকিছু, এই জন্য মা মানুষের বাড়ি কাজে গেছে। তাই একটা নাকি? ভাই আছে, ভাইয়ের জন বাঁচালি সেই চলে না, সে আর দেখে নেয় না। এখন বর্তমান তারাই, এখন স্বামী অসুস্থ হয়ে পড়ে রয়েছে, এর জন্য আমার মা কর্ম হয়ে চলাচ্ছে। আম্মুই চালাচ্ছে না? হ্যাঁ, আম্মুই চালাচ্ছে, তবেও চলে না, ভালো তো চলে না। না, মেয়ে মানুষ আর কয় টাকা ইনকাম করবে? হ্যাঁ, সব দিন তো আর কাজকর্ম মেয়ে মানুষের হয় না। না। আপনার কি তরকারি রান্না হয়েছে নাকি আরেকটু? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। একটু চলেন আপনার বাবার কাছে যাই, কি অবস্থা একটু জানিয়ে আসি। হ্যাঁ, ঘরেই আছে, অসুস্থ মানুষ শুয়ে আছে, আমিও বাসায় চলে যাব, সময়ও নাই, বেলা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, রান্নাটা আপাতত শেষ করেন। হ্যাঁ, আচ্ছা আপনার বাবার জন্য কিছু বাজার আনিছি, ঈদের বাজার, বাবা মায়ের জন্য। আচ্ছা, দেখি আসেন। বলেন, আপনার বাবা কোথায়? বাবাকে আগে দেখি। ঘরেই আছে ভাইয়া, আসেন। আচ্ছা। ওই অসুস্থ মানুষ শুয়ে রয়েছে। হ্যাঁ, এই যেভাবে শুয়ে থাকে না? কি অবস্থা এখন? কি একটু উঠতে উঠতে পারে? এই কিছুটা দড়ি তোলা লাগে, একটু মনে করেন যে বাইরে টাইরে যাবার লাগলে হয়তো বসা দিয়ে সরে আসা লাগে। ও, একা একা চলাচল করে একটু কঠিন হয় না? না, একা একা চলাচল করতে পারে না তো ভালোভাবে, পড়ে যায়। বুঝতে পারছি। অসুস্থ মানুষ, প্যারালাইজ, দ্বারা এক সাইডের সমস্যা, হাত আর একটু পা। একটু তুলে দেন তো দেখি, কথা বলি চাচার সাথে। তাহলে কি অবস্থা আপনার বর্তমানে? অবস্থা ধরে এই বাম ভাজুর অবেশ ধরে উঠে মুটে হয়ে নিয়ে কাটায় চাল গায়ে ঝিলকে
শুধু বাম পাজরে অবেশ নাকি? হ্যাঁ, বাম পাটি ধরে আবার এই পাজরে এইটি মানে মাঝে মাঝে আসে কামড়ায়। আচ্ছা, এটা আপনার হয়েছিল কেমন করে আবার বলেন? যে এটা হলো ধরো বাজারে যাতে মাথার মধ্যে ঝিনঝিন করে উঠতে পাক দিয়ে পড়ে গেছিলাম, পরে যা স্ট্রোক করে ফেলাইছিলাম। স্ট্রোক করে কাজ হ্যাঁ। করতে করতে নাকি? না কাজ করতে না, কাজ করার পরে বাজারে যখন যাইতেন তখনই ও, কাজ শেষে? হ্যাঁ। চলতে পারে কাজ করে একে চলে যাচ্ছে এর মাথার মধ্যে ঝিনঝিন করে মাথার মধ্যে ঘুরিয়ে চোখ মুখ আধার দিয়ে পড়ে গেছিলাম। ও, পরে যায় এই অবস্থা হয়েছে। তো তুমি গাড়ি টিয়া খরচ করছে, আমি গরিব মানুষ, টিয়া পয়সা পাচ্ছি না, এই কারণে ধরো পড়ে রয়েছে। এটাকে একটা ভিডিও করা হয়েছিল আপনার, তাই না? ভিডিওতে হ্যাঁ। যতদূর পারি আমরা আমাদের বন্ধুরা হেল্প করে গেছিলাম, হ্যাঁ, তাই না? দিছিল। চাউল ডাউল বাজার হ্যাঁ, সদাই কিছু করে দিছিল, দিয়েছিলাম। পাইছি। আন্টি কই? আন্টি তো কাজ করতে গেছে, ও, আসে না? রাইতে কি আসে এখন? 3-4 দিন পর পর আসে, দৈনিক তো আসা যায় না, একটু দেখা দেখা। কাজ করে রাত্রিবেলা আসে, মানুষের কাজে বাড়ি- থেকে সারাদিন কাজ করে হয়তো 5টা দিন 6টা দিন পরে একটা দিন আসতে দেয়, রাত্রি থাকে আবার সকালবেলা চলে যায়। আচ্ছা, তা অবশ্য বলছে, ফোনে বলছে যে ঈদের আগের দিন আসবো, ঈদের আগের ঈদের দিন দিন আসে। হয়তো থাকে, পরের দিন বিকেলবেলা আবার যাবে কাজে। তারপরেও আপনার আম্মু যেখানে কাজ করে ওইখানে আমি আবার যাওয়ার চেষ্টা করব। কি কাজ ঠিক করে? আছে, যাবেন, যেহেতু এর আগে আসছিলেন গেছিলেন, আমার বাবাকে দেখে আমার কি কাজকর্ম করে দেখেছেন, আবার যাবেন, সমস্যা নেই। হ্যাঁ, তবে তার আগে আপনার এই বাবা মায়ের জন্য, অসহায় এই বাবা মায়ের জন্য কিছু ঈদের মানে খাবার কেনাকাটা করে আনছি, ওইগুলো বাইরে রাখা আছে, একটু আপনি কষ্ট করে জানিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আনতেছি। দেখেন তো কি কি আছে, একটু খুলে দেখান তো। মাংসটা তো উপরে রাখা যাচ্ছে না। হ্যাঁ, মাংসটা নিচেই রেখে দেন। হ্যাঁ, এটা ব্রয়লার মুরগি। হ্যাঁ, এটা ব্রয়লার মুরগি। আচ্ছা, এটা একটু খুলে দেখান কি কি আনলাম আপনার বাবার জন্য, মায়ের জন্য। সবই বাই করবো। হ্যাঁ, যে যা যা আছে একটু দেখান, সবাই দেখুক। কাকা, হ্যাঁ, এগুলো খায়া অবশ্যই দোয়া করবেন যে আচ্ছা, পাঠাইছে আল্লাহ তার ভালো জন্য। করে যারা দিচ্ছে তারা দিন বেঁচে থাকে এবং তারা দিন হাইও বাড়ে যায়। আমিন। চিনি আছে, পোলোয়ার চাউল আছে, মশলা আছে, সজের গুঁড়া আছে, তেল আছে, মরিচ আছে, লাচ্চা সিপাই আছে, সিমাই আছে, লবণ আছে, ডাউল আছে, পটল আছে, সবই অনেক আছে। কিছুই হ্যাঁ, আনছেন। সবই ফাইন আছে। বাবা মার জন্য অনেক কিছুই দিছেন, মুরগি আছে। হ্যাঁ, তো চাচা আপনি কি খুশি বলেন? হ্যাঁ, আমি খুশি। আমি হচ্ছে যা দিছে ভালো দিছে, তারা দিন বেঁচে থাকে, তারা দিন দোয়া করি আরো দিন দিবে হ্যাঁ, পরে। একটু মন থেকে দোয়া করুন। হ্যাঁ হ্যাঁ, মনে থেকে দোয়া করি, আল্লাহ দেখ তাকারে আরো 2-4 জন দেখ, আমাকেও দেখ, ভালো থাকুক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর একটা বিষয় কি, আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি তো চেষ্টা আমার আছি। কথা দেন, নামাজ পড়বেন। হ্যাঁ, এত ভালো হলে নামাজ পড়বো, অসুবিধা কি? নামাজ পড়তে কি টিয়া পয়সা লাগে? না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো কষ্টও হয় না, তাই না? হ্যাঁ, ঠিক আছে। সেই হিসেবে নামাজটা আদায় করেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে যতটুকু করা লাগে ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এগুলো রেখে দেন। আন্টি তো, চাচি আসলে? হ্যাঁ, চাচি আসলে বললেন, তারপরেও আমি চাচির কাছে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কি করে। হ্যাঁ, ঠিক আমি অবশ্য জানাবো না। আপনিও বললেন একটু দোয়া করতে আচ্ছা, তাদের। ঠিক আছে, করবেন। সে তো নামাজ পড়ে দোয়া টোয়া করবেন। হ্যাঁ, নামাজ পড়ে না? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ে দোয়া। আলহামদুলিল্লাহ। তো আমার জন্য ওষুধপাতি পুরো হয়ে গেছে, হাত পা জুইকে রাতে ঘুম পারে পারেনি তো, ওষুধপাতি নাই, কিছুই নাই। কিছুই নাই তো, কালকে পুরো হয়ে গেছে, এই সব প্যাকেট ম্যাকেট উঠে গেছে। ও, কয়েকদিন অসুখ হয়েছিল, আরো ওষুধপাতি 600-700 টাকা দিয়ে নিয়েছি, মানে 760 টাকা বাকি আছে। তাই নাকি? একদিনে ধরিয়ে বাহি করে দিয়েছে। 760 টাকা বাকি আছে না? হ্যাঁ, সেই ওষুধ তো 2 দিন পুরো হয়ে গেছে। আচ্ছা, মানে এত ধানের কাম করে লগত থেকে নাই তো, টাকা পাওয়া খুব কঠিন, ওষুধ দৈনিক লাগে। মানে ধান দেয়, টাকা দেয় না? না, ওটা বছরের শেষে যেদিন কাম ওরা যাবে ওই দিন ধান মাপ দিয়ে দিবি, এমনি তো টাকা পয়সা নেই। আর এই কষ্টের জীবন রে। হ্যাঁ, খুব কষ্টই হচ্ছে, ওষুধেরই দরকার। ওষুধের দরকার না? রাতে উঠে বসে থাকে, আর তো কামড়াইছে। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, দেখেন অক্ষম একটা মানুষ, কিছুই করতে পারে না, যে প্রতিবন্ধী হয়ে মানে ঘরে পড়ে আছে, পঙ্গু হয়ে। আগে কাজ কাম অনেকটা ভালোভাবেই করতো, কাজ কাম আগে পছন্দ করেছি, কাজ কাম করি তো ঘর বাড়ি সব সারিছি। তাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ। এই 700 কয় টাকা বললেন, আবার বলেন? 760 টাকা। 760 টাকা। আপনাদের মধ্যে যদি কেউ এনার ওষুধের বকেয়াটা শোধ করতে পারেন, তাহলে এনার জন্য একটু সুবিধা হবে, একটু শান্তি পাবে, আরাম পাবে। আর আপনার প্রতিদিন কয় টাকার ওষুধ লাগে? এর আগে বলছিলেন 80 টাকা না? 80 টাকা করে লাগে। 80 টাকা না? আচ্ছা, দেখেন তো আপু, এখানে কয় টাকা আছে? 1 2
3 4 5 1000 টাকা আছে। 1000 টাকা আছে। হ্যাঁ, আপনি প্রতিদিন ওষুধ খান 80 টাকার, তাই না? হ্যাঁ হ্যাঁ আসুন। এখানে 1000 টাকা আছে। 12-13 দিনের ওষুধের টাকা আপনার হাতে দিয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আর এই টাকা আপনার এই ওষুধের টাকা এবং এই যে এই যাবতীয় সব বাজার সদাই হ্যাঁ এগুলো করে দিছে আমাদের হাতে আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি, নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আচ্ছা। আমি কিন্তু আবারও বলতেছি, আপনি একটু তাদের জন্য মন থেকে দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ তারও তিন টাকার দোয়া করি, আল্লাহ দিন টাকার ভালো রাখুক, হ্যাঁ, একটু নামাজ কালাম করে দোয়া করেন। হ্যাঁ, যাতে আরো মানসিক দিতে পারে, এই আমি কামনা করি। আচ্ছা, তাহলে আমি আর আপনার সাথে হয়তো বা দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। আচ্ছা এখন ঠিক আছে। আমি আপনার স্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যদি সময় বাঁচে তাহলে হ্যাঁ, আপনার সাথে এসে আবার দেখা করে যাবো না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে থাকেন, আমি আপনার স্ত্রীর কাছ থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বন্ধুরা আপনারাও কিন্তু ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি উপভোগ করবেন, না টেনে। বন্ধুরা দেখেন, আমরা কিন্তু একদম সরাসরি অবস্থান করছি সেই শহরবানু আন্টির যেখানে কাজ করে সেই মাঠে। তো আন্টিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, আশেপাশে তো অনেক মানুষই কাজ করতেছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, পরিশ্রমের জীবন। আচ্ছা, 1 মিনিট আমার সময় দেন, আমরা আবার দেখেন মেঘের অবস্থা খারাপ আকাশে। হ্যাঁ, এখন দিনকাল কেমন যাচ্ছে আপনার? কষ্টতে যাচ্ছে বাবা, কষ্ট। কি এমন কষ্ট বলেন? কষ্ট, স্বামীর অসুখ, স্বামীর অসুখ, তার চিকিৎসা দেওয়া লাগে। চিকিৎসা দেওয়া লাগে, খালা থুই আইসে যে লইছি আমি এত্তর আইসে, কাজ তার খাওয়া করতেছে। দাওয়ার অবস্থা খুব খারাপ, বাইরে হইতেছি না তো আমি। আচ্ছা, আপনি কতদিন পর পর বাড়ি যান? 10-12 দিন পর পর, ওই রাতে যায় আর সকালে ভোরে চলে আসে। আঙ্কেল তো বললো 3 দিন 4 দিন পর পর যায়। হয় হয়, এই আমার মনে হয় এই 3 রাতিকে যাওয়া লাগে। 10-12 দিন পরেও যান, 3-4 দিন পরেও যান। হয় যাই, আরে কষ্টের যায় জীবন। দেখে আসি। তো খাওয়া দাওয়ার যে আমি কষ্ট যত হইছে দূর তার। আপনাদের বাড়িতে কিছু কিনে দিয়ে আইছি বাজার সদাই, আপনার কি আর কোনো চাহিদা আছে? আছেই তো, কি চাহিদা? আছে। স্বামী চিকিৎসা দেওয়া লাগে, টাকা পয়সার সমস্যা। কি চিকিৎসা? টাকা পয়সা, মানে কি প্যারালাইজ হয়েছিল, সে হাইটুর মাইটুর পারে না। ওনাকে কি সুস্থ করা সম্ভব? হ্যাঁ, ওষুধপাতি খালি সুস্থ হবে। ওষুধপাতি খালি প্রতিদিন কয় টাকা ওষুধ লাগে? ও তা তো মনে হয় 80 টাকা 100 টাকা লাগে ওষুধ। 80 টাকা না? তো আমি কিন্তু আপনার স্বামীর কাছে 13 দিন 12-13 দিন ওষুধ খাবে এরকম টাকা দিয়ে আইছি, বুঝছেন? হ্যাঁ, এছাড়া আপনাদের জন্য ঈদে কি খাবেন এগুলো কিছু কেনাকাটা করে দিয়ে আইছি। মুরগি কিনে দিয়ে আইছি, পোলার চাউল করে দিয়ে আইছি, সিমাই কিনে দিয়ে আইছি, তেল, মানে এ টু জেড যা লাগবে সব কিছু কিনে দিয়ে আইছি, বুঝছেন? আচ্ছা, ভালো হয়েছে। আর আমি আপনার কাছে আসছিলাম বন্ধুদের এটা দেখানোর জন্য, আসলে আপনি কেন মাঠে কাজ করেন আর কতটুক সত্য। খালি অসুস্থ আমি হয়ে গেছিলাম, বাঁচি নিয়ে প্রেশার মেশার নাই বিয়ে। কাজ করতে করতে কাজ করতে করতে কাল গরম লয়, এই স্যালাইন মেলাইন খাই, মাথায় ডুব দেই, এনে খেয়ার মের ফালা ঠিক গেছে, নিজের জানের ইয়া। তারপরে আজমা আছে, আজমা ওঠে, অ্যাজমা। আজমা ওঠে হয়। এই অ্যাজমাটা কার, আপনার না আপনার স্বামীর? আমারই। ও, আপনি তো আমি বললেন। এই যে বড়ি মরি আইনে তাই এই যে খাই, খাই আগে আমি কাম করি, জানের মধ্যে সেই তোল উপর বুঝতে পারছি। তো মাইকি আসে। তো কিছু বাজার করে দেওয়া হয়েছে আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি, ওই বাজারটা করে দিছে, ঠিক আছে? যে ওষুধের টাকাটা দিছি ওটা ওনারাই দিছে, ঠিক আছে? আপনি অবশ্যই তাদের জন্য দোয়া করেন। আচ্ছা, আর এখন করাইলে মানুষের একটা জিনিস খালি দোয়া করা লাগলে হ্যাঁ, করাই লাগে। আর এখন বন্ধুরা আমি দেরি করতে পারতেছি না এইখানে, তার একটাই মাত্র কারণ, দেখেন আকাশের অবস্থা কতটা খারাপ, আমি বড় ভিডিও বানাইতে পারতেছি না। আবার অন্য দিক দিয়ে সন্ধ্যাও হয়ে আসতেছে, যে কারণে আমার বিভিন্ন ধরনের সমস্যা হবে বাসায় পৌঁছাইতে। মেঘ আসার আগেই যদি বাড়িতে যাইতে পারি তাহলে এটাই হবে আমার জন্য ভালো। আল্লাহ, তো আন্টি আপনি থাকেন, আচ্ছা। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে। আচ্ছা। আর যদি আপনাকে কেউ কোনোভাবে সহযোগিতা করে তাহলে সেটা অবশ্যই 100%ই আপনি পাবেন, ঠিক আছে? এই বিশ্বাসটা আমাদের উপর রাখতে পারেন। আপনার সমস্যাটা কি? আপনার স্বামীর জন্য আপনি মানুষের বাসায় কাজ করেন, হ্যাঁ, হ্যাঁ, স্বামীর আপনার লেগেই তো। ইচ্ছা আপনার স্বামী সুস্থ হবে, এই তো? হুম।